এই 5টি আমল কখনোই ছাড়বে না। মনে রাখতে হবে, এই 5টি আমল যদি আপনি প্রতিনিয়ত আপনি করতে পারেন, প্রত্যেক দিন যদি 5টি আমল যদি আপনি করতে পারেন, তাহলে এই আমলগুলাই আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, অনেক সময় আছে কি জানেন, যে আমরা আমল করি কিন্তু একদিন করি আর 2 দিন আমরা করি না, 2 দিন করি 5 দিন আমরা করি না। মনে রাখতে হবে, আমল যত ছোট হোক, যখন আপনি প্রতিদিন যখন আপনি করবেন, অপরিহার্যভাবে যখন আপনি করবেন, এই আমলটা যখন লাজেম বানিয়ে ফেলবেন, এই আমলের সম্মান মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি হয়ে যায়। অনেক মুসল্লি আছে দেখবেন, জুমার দিন নামাজ পড়ে, জুমার দিনে নামাজ পড়ে, জুমার নামাজটা পড়ে, কই গেল ফজর, জোহর, আসর, মাগরিব, এশা? না। আচ্ছা বলেন তো, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার যে আল্লাহর সাথে একটা সম্পর্ক গভীর, আর যে শুধু জুমার নামাজ পড়ে তার সম্পর্ক কি একরকম হতে পারে? সে প্রতিদিন 5 বার আল্লাহর সাথে দেখা করার জন্য আসে, আর ও 7 দিন পরে এক বেলা আল্লাহর সাথে দেখা করার জন্য আসে। তাহলে সম্পর্কটা কার বেশি গভীর? 5 ওয়াক্ত নামাজওয়ালা ব্যক্তির। সম্মানিত আমার মুসল্লিয়ানে কারাম, মনে রাখতে হবে, এই যে 5টা গুরুত্বপূর্ণ আমল যখনই আপনি করবেন, মনে রাখতে হবে আপনি জান্নাতে যাওয়ার জন্য শুধু একটাই বাধা, সেটা হলো আপনি মৃত্যুবরণ করেন না আর আল্লাহর জান্নাতের মেহমান হন না। যখন মৃত্যুবরণ করবেন, সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমান আপনি হয়ে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুবই গুরুত্বপূর্ণ 5টা আমল। এই আমলগুলা আমরা শুনবো, জানবো, আমল করার চেষ্টা করব। আমরা তো মাশাআল্লাহ দিলে অনেক জানি, আমরা অনেক জানি, কিন্তু আমরা বাস্তবমুখী আমরা আমল করি না। আমাদের মানার একটা অভ্যাস নাই। আমরা জানি, কিন্তু আমরা জানার পরে আমরা যে আমলের মাধ্যমে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করব, সেই বিষয়টা আমাদের ভিতরে নাই। কোরআন এবং হাদিস জানতে হবে, আমাকে আপনাকে মানতে হবে, বাস্তবমুখী এটাকে সাপোর্ট করতে হবে, এটাকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমি এটা করতেছি। বন্ধুরে আমার, এই 5টা আমল যদি আপনি করেন, তাহলে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমার আল্লাহ, সফলতা দান করবেন। এমনকি মৃত্যুর পরে আমার আল্লাহ আপনাকে জান্নাতি বলে ঘোষণা করবেন। এই আমলটা এতটাই দামি, এতটাই পাওয়ারফুল আমল। আমার আপনার দয়াল নবী বলেন, দুনিয়াতে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যত বড় বিপদগ্রস্ত হোক না কেন, যত বড় অভাবের ভিতরে পড়ুক না কেন, এই আমলগুলা যদি আপনি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যত বড় সমস্যা হোক না কেন আমার আল্লাহ সমাধান করে দিবেন। তাহলে দিলের কান লাগায় কথাগুলা শুনেন রে আমার বাবা। কি এমন গুরুত্বপূর্ণ আমল, যে আমলটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাবগুলাকে আমার আল্লাহ দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্যাগুলাকে আমার আল্লাহ দূর করে দিবেন, আপনার ক্রাইসিসগুলাকে আমার আল্লাহ দূর করে দিবেন। 1 নাম্বার হলো, যদি কোনো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাবান্দি প্রতিনিয়ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি যখন পাঠ করবে, আয়াতুল কুরসি, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়া, এটা আমার নবীর আমল ছিলেন। আমার নবীজি আসরের নামাজ, আমার নবীজি ফজরের নামাজের পর আয়াতুল কুরসি পড়তেন, জোহরের নামাজের পর আয়াতুল কুরসি পড়তেন, আসরের নামাজের পর আয়াতুল কুরসি পড়তেন, মাগরিবের নামাজের পর আয়াতুল কুরসি পড়তেন, এশারের নামাজের পর আয়াতুল কুরসি পড়তেন। মানে 5 ওয়াক্ত নামাজে আমার আপনার নবী আয়াতুল কুরসি পাঠ করতেন। নবীজি বললেন, আয়াতুল কুরসি যদি পাঠ করো, দুনিয়াতে তোমার উপকার আছে, পরকালে তোমার উপকার আছে। দুনিয়ার উপকার হলো, আয়াতুল কুরসি পড়লে তোমার শরীরটা বন্ধ থাকে, আর শরীর যখন আপনার বন্ধ থাকে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে আপনার ক্ষতি করবে, আপনাকে ব্ল্যাক ম্যাজিক করবে, আপনাকে তাবিজ তোমার করবে। না না, পৃথিবীর কোনো শক্তি নাই যে আপনার উপরে চড়াও হতে আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। আর আখিরাতের লাভকে
আখিরাতের ফায়দা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতি বলে ঘোষণা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ আপনার জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। আয়াতুল কুরসি যদি আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পড়েন, বন্ধুরে আমার আপনার দয়াল নবী মদিনার কামলিওয়ালা নবী প্রত্যেক ফরজ নামাজের পরে ডানে বামে সালাম ফিরিয়ে তিনি আয়াতুল কুরসি পাঠ করতেন। এর মানে হলো আল্লাহর নবীর এই সুন্নাহটা যদি আপনি আঁকড়িয়ে ধরতে পারেন, নবী আপনাকে সুপারিশ করে জান্নাতি ঘোষণা করবেন। তাহলে প্রথম নাম্বার হলো প্রত্যেক ফরজ নামাজের পরে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, প্রত্যেক ফরজ নামাজের পরে ডানে বামে সালাম ফিরিয়ে আপনি আয়াতুল কুরসি আপনি পাঠ করবেন। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো প্রতিদিন এশার নামাজের পরে সূরা মুলক পাঠ করা। সূরা মুলক 29 পারার প্রথম নাম্বার সূরাতুল মুলক পাঠ করা। সূরা মুলকের অনেক উপকারিতা রয়েছে। এই সূরা মুলক আপনাকে যখন কবরে রাখা হবে, মুনকার নাকির যখন আপনার কবরে চলে আসবে, যখন আপনাকে প্রশ্ন করা হবে, এ আল্লাহর বান্দা বলো তো তোমার রবকে, এ আল্লাহর বান্দা বলো তো তোমার দিন কি, এ আল্লাহর বান্দা বলো তো তোমার নবীকে, তোমার ইসলাম কি, এইরকম প্রশ্ন যখন করবে, তখন সূরাতুল মুলক একজন মানুষের আকৃতি ধারণ করে আপনার কবরের পাশে দাঁড়াইয়া ওই সমস্ত ফেরেশতাদেরকে বলবে, হ্যাঁ ফেরেশতারা, আমার বন্ধুকে কোনো প্রশ্ন করিও না, আমার বন্ধুকে প্রশ্ন করার আগে আমাকে প্রশ্ন করো, আমার বন্ধুর যত প্রশ্ন আছে আমাকে করো, আমি তার প্রশ্নের সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিব। আমার বন্ধু দুনিয়ার থাকা অবস্থায় আমাকে ভুলে নাই, আজকে আমার বন্ধুটা বিপদে পড়ছে আমি ভুলে যাব। তখন ফেরেশতারা বলে, তোমার বন্ধুর পাশে তুমি থাকবা কতক্ষণ? তখন সূরা মুলক বলে, আমার বন্ধুকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না নিব ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুকে ছাড়া আমি যাব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যে বন্ধুরে আমার, যদি আপনি নাজাত পেতে চান, কবরটা যদি জান্নাতের বাগান আপনি বানাতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনি সূরা মুলক আপনি পড়বেন। 29 নাম্বার পারার প্রথম নাম্বার সূরা, প্রথম নাম্বার আয়াত, প্রথম নাম্বার পৃষ্ঠা হলো সূরাতুল মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরা মুলক আপনি পড়বেন। এই সূরা মুলক যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমার আল্লাহ নাজাতি বানায় দিবেন, আমার আল্লাহ আপনাকে জান্নাতি বলে ঘোষণা করবেন। তাহলে এটা কখন পড়বেন? এশারের নামাজের পরে। এশারের নামাজের পর আপনি কি করবেন? সূরা মুলক আপনি পাঠ করবেন। এটা হলো 2 নাম্বার আমল। 3 নাম্বার হলো তাদের বয়স হবে 30 অথবা 33, যাদের বয়স হবে মনে করেন মানে 3 নাম্বার হচ্ছে আপনার সকাল বিকাল আয়াত জিকির করা এবং আজানের জবাব দেওয়া। সকাল বিকাল আপনি জিকির করবেন এবং আজানের জবাব দিবেন। সকাল বিকাল বলতে ফজরের নামাজের পর আপনি একটু জিকির করবেন এবং আপনি আবার বিকালবেলা একটু জিকির করবেন। মানে সকাল বিকাল জিকিরটা আপনি স্টার্ট করবেন, সকাল বিকাল জিকিরটাকে আপনি চালু করবেন, সকাল বিকাল জিকিরটাকে আপনি পায়রুটি দিবেন, সকাল বিকাল জিকিরটাকে আপনি প্রাধান্য দিবেন। তো সকাল বিকাল আপনি জিকির করবেন। আবার যখন আজান যখন হবে, আজান যখন চলাকালীন সময়ে, আজান যখন আপনার কানে যখন আপনি শুনবেন, তখন আপনি কি করবেন? আজানের জবাব আপনি দিবেন। যেমন আল্লাহু আকবার বললে আপনি যখন শুনবেন আপনি বলবেন আল্লাহু আকবার। যখন বলা হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আপনি পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আপনি আজানের জবাব দিবেন। এটা হলো 3 নাম্বার। তারপর হচ্ছে উজুর পরে কালিমায়ে শাহাদাত পড়া। এই যে আপনি প্রত্যেক নামাজের সময় তো আপনি উজু করেন, তো উজু যখন আপনি করবেন, উজু করার পরে এই যে আমাদের শাহাদাত আঙ্গুলটাকে উঁচা করে আপনি পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
মানে উজুর পরে আপনি শাহাদাত আঙ্গুল উঁচা করে শাহাদাতের সাক্ষী আপনি প্রদান করবেন। কারণ হাদিসের ভিতরে আসছে উজু করার পরে যদি কোনো ব্যক্তি শাহাদাত আঙ্গুল উঁচা করে শাহাদাতের সাক্ষী প্রদান করে তার জন্য 8টা জান্নাতের দরওয়াজা আমার আল্লাহ ওপেন করে দেন, আমার আল্লাহ খুলে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে উজু করার পরে শাহাদাত আঙ্গুলটা উঁচা করে আপনি আল্লাহ পাকের তাওহীদের সাক্ষী প্রদান করবেন। এটা হলো আপনার 4 নাম্বার। 5 নম্বর হচ্ছে বেশি বেশি দুরূদ শরীফ পড়া। 5 নম্বর হলো বেশি বেশি কি করবেন, আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদের কোনো বিকল্প নাই, দুরূদ শরীফ আপনি পড়বেন। দুরূদটা এতটাই পাওয়ারফুল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে মুনাজাত করলে আমার আল্লাহ সে মুনাজাতও কবুল করে নেন। বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। আপনি বসে আছেন, দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। আবার আপনি যদি ছোট দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য 5টি আমল কখনো ছাড়বে না। এই 5টি আমল খুবই গুরুত্বপূর্ণ, দুনিয়া এবং আখেরাতের আমাদের অনেক উপকার করে। সে আমলগুলো করবেন ইনশাআল্লাহ।